নির্ধারিত সময়ে ফেব্রুয়ারির বেতন ও ঈদ বোনাস পরিশোধ করছেন তৈরি পোশাক শিল্প মালিকরা। মার্চের অর্ধেক বেতন দেওয়ারও প্রস্তুতি নিয়েছেন অনেকেই। দায়িত্ব নিয়েই আটকে থাকা রপ্তানি প্রণোদনার অর্থ ছাড়ের উদ্যোগ নেয় নতুন সরকার। একসঙ্গে ফেব্রুয়ারির বেতন, ঈদের বোনাস এবং মার্চ মাসের অর্ধেক বেতনের বাড়তি চাপ থেকে রেহাই দিতে দেয়া হয় এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ সহজ শর্তে ঋণ নেওয়ার সুযোগ। বিজিবি প্রেসিডেন্ট এবং বোর্ড আমরা যারা আছি আমরা সর্বাত্মক মনিটরিং করতেছি যেন কোনো ফ্যাক্টরি যেন বেতন বাড়াতে হিমশিম খেতে না হয়। তবে প্রণোদনার অর্থ ছাড়ে ব্যাংকগুলোর অসহযোগিতার অভিযোগ তাদের। কিছু কিছু ব্যাংকের অবস্থা অত্যন্ত সংকটময়, সেই সব ব্যাংকগুলো কিছু ঝামেলার মধ্যে পড়ছে। শ্রমিক নেতারা বলছেন যেন কারো ঈদ আনন্দ মলিন হয়ে না যায় তা নিশ্চিতে কাজ করছেন তারা। মার্চ মাসের 15 দিনের বেতনও আমরা দাবি করেছি। অর্থনীতিবিদরা বলছেন প্রণোদনার অর্থ ব্যাংকগুলো কিভাবে ছাড় করছে তা দেখভালের দায়িত্বও নিতে হবে কেন্দ্রীয় ব্যাংকেই। ক্যাশ ইনজেকশন দিয়ে করবা নাকি তাদেরকে অন্য কোনো ধরনের সুযোগ দিয়ে তারা যাতে এটা করতে পারে সেটা বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই বিবেচনা করবে। চলতি অর্থ বছরে 3 ধাপে তৈরি পোশাক খাতে 2,500 কোটি টাকা বিশেষ তহবিল বরাদ্দ দিয়েছে সরকার। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।